চলতেছে ভুট্টা ভাঙার সিজন। আর এই সিজনে আমি বাসা থেকে আসার পথে আমার মামাদের গাছ থেকে যে ভুট্টা ভাঙতেছিল, তখন আমি ভুট্টা নিয়ে আসছি মেসের মধ্যে। তো নিয়ে আসার পরে যেহেতু ভুট্টাগুলো কাঁচা, সেভাবে এখনও আর কি হচ্ছে শুকনা না, তাই এগুলাকে আমি এখন খুলবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আমার ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ভুট্টাগুলোকে আমি সুন্দরভাবে এভাবে করে খোলাবো। আর পাশে ছোটো বোন মনাও খুলে দিচ্ছিল, কারণ একা খুলতে পারতেছিলাম না। সব ভুট্টা খোলানোর পর এখন আমি এগুলো রোদে শুকাতে দেবো। তো আমাদের মেসের মধ্যেই দিব, কারণ আজকে রোদটাও খুব সুন্দর উঠে গেছে, যার কারণে আমি ভুট্টাগুলোকে রোদের মধ্যে নিয়ে আসলাম। আর এই যে ছাদটাতে প্রচণ্ড রোদ পায় চারপাশে, আর চারপাশে যত বিল্ডিং দেখতেছেন এগুলো সবগুলাই মেয়েদের ম্যাচ। এখানকার পরিবেশটা অনেক ভালো, কারণ এখানে আশেপাশে কোনো ছেলেদের ম্যাচ নেই বা বাসাবাড়ি সেভাবে নেই, সবগুলাই মেয়েদের ম্যাচ আর কি। তো এখন আমি রোদের মধ্যে এখানে দিয়ে রাখলাম। সারাদিন এখানে যদি রোদ পায় তখন এটা ভাজার পর খাইতে খুব মজা করবে। তো আমরা মেসের যে কোনো মেয়ে বাসা থেকে যেটাই নিয়ে এসি সবাই মিলে একসাথে আনন্দ করে খাই, এটা অনেক ভালো লাগে। আর এই যে বিল্ডিংগুলো দেখতেছেন না, এগুলো সবগুলোই মেয়েদের ম্যাচ আশেপাশে যেদিকে থাকে। আর আজকে রোদটা দেখেন এত সুন্দর। তো যাই হোক, সারাদিন রোদ পাওয়ার পর এগুলাকে আমি নিয়ে আসলাম বিকালের দিকে আর কি, আসরের পর। তখন এগুলাকে ভাজবো। আর ভাজার আগে এগুলাকে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এরকম মাখে নিলে সেটা আমার কাছে আর কি ভালো লাগে, বা আমরা এভাবে করে খাই। যারা আমার ভিউয়ার্স আছেন তাদের উপাসে কে কীভাবে খান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যদিও আমাদের এপাশে বা আমাদের বাড়ি যেখানে, সেখানে কোনো ভুট্টার আবাদ হয় না, সব পাশে শুধু ধান আর ধান। তো এবার একটু টুকটাক জায়গায় হয়েছে, যার কারণে আর কি এই ভুট্টা, না হলে আমাদের ওই দিকে আর কি এভাবে করে ভুট্টা হয় না। তো এই ভুট্টাটাকে এখন আমরা সুন্দর করে একটু ভাজে নেব, একটু একটু করে নেব, কারণ একসাথে সব ভুট্টা দিলে সুন্দর করে ভাজা হবে না আর কি পুরোপুরিভাবে। তো অল্প অল্প করে 2-3 বার নিয়ে এটি ভাজে নেব। শুধু শুধু ভুট্টা ভাজা এভাবে করে মজা লাগবে না, তার সাথে একটু চালও ভেজে নেব, কারণ চাল আর ভুট্টা একসাথে মিক্সড করে যখন ভেজে খাওয়া হয় বা মাখে খাওয়া হয়, এত মজা করে বলার বাইরে। যদি কেউ খেয়ে না থাকেন, একবার এরকম খেয়ে দেখবেন, তাহলে দেখবেন যে কীরকম মজা হয়। তো চাল ভাজতে ভাজতে আর ভুট্টা ভাজতে ভাজতে অনেকজন আসে খাচ্ছিল, কারণ এরকমই তো মজা। এই সামান্য ছোট ছোট জিনিসগুলো দিয়ে মেসের সবাইকে অনেক খুশি করা যায়, নিজেও ভালো থাকা যায়। কারণ হচ্ছে বাসা থেকে যেটাই নিয়ে আসুক, একটা আম নিয়ে আসুক, একটা লিচু নিয়ে আসুক, একটা খাবার নিয়ে আসুক, একটা তরকারি নিয়ে আসুক, সবাই মিলে ভাগাভাগি করে খাই। যারা মেসে থাকে না তারা হয়তো জানে না, কিন্তু যারা যারা আমার ভিউয়ার্স ভাইয়া কিংবা আপু যারা মেসে থাকেন, তারা তো নিশ্চয়ই জানেন যে এরকম করে আমরা সব কিছু আর কি ভাগাভাগি করে খাই। তো সব কিছু নিয়ে এখন আর কি মাখবো। সেটা হচ্ছে পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা, এখানে হচ্ছে সামান্য হচ্ছে চিনিও দিয়ে দেবো, যাতে মজাটা হয় আর কি, হালকা মিষ্টি হয় এই কারণে। তো আমি সব ঢেলে দিচ্ছিলাম। আর অবশ্যই সরিষার তেল একটু বেশি বেশি করে দেবেন, তো খাইতে বেশি টেস্ট করবে। তো আমি সব ঢেলে দিচ্ছিলাম। ছোটবোন সুবর্ণা সুন্দর করে আর কি মাখাচ্ছিল, কারণ সবাই মিলে এখন খাবো, যার কারণে। তো চাল আর ভুট্টা সব একসাথে সুন্দর করে মাখানোর পর এখন আমরা সবাই মিলে খাবো। আর একটা কথা বলি, যখন কোনো কিছু এখানে মাখিয়ে খাওয়া হয় মেসের মধ্যে আর কি, প্রথম দিকটা এমনভাবে খাবে তো মনে হচ্ছে এখনই পুরে গেল আর কি, হাতাহাতি হাতে করে শেষ করে ফেলবে। আর কিছুক্ষণ পর যখন একটু খাওয়ার পর পেটটা ভরে যাবে বা খাইতে ইচ্ছে করবে না, তখন সবাই উঠে ফেলাবে। শেষের যে খাবারটা, এটা আর কেউ খাইতে চাবে না। কিন্তু কখনো কখনো আবার এটা যদি মজা হয়, তখন আবার কারাকারি করে বা গামলা এপাশে ওপাশে করে সরাসরি করে নিয়ে যায় আর কি। এই যে আনন্দ করে খাওয়াটা, যারা মেসে থাকেন তারাই জানবে যে এটার আনন্দটা কতটা। হয়তো অল্প কিছু জিনিস, সামান্য কিছু জিনিস, কিন্তু খাবার মধ্যে যে আনন্দটা, এইটার আর কি বলে প্রকাশ করার মতো না। তো খাইতে খাইতে প্রায় আমরা অনেকটাই শেষ করে ফেললাম। তো আমার ভিউয়ার্স যারা আছেন কীভাবে করে খান বা আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।